আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনেক কাজ হয়েছে। এই যে বেড়া নির্মাণ করা হচ্ছে, কারণ আমাদের হাঁসগুলো বড় হয়ে গেছে। আমাদের হাঁসগুলোকে এখন ওই যে দিনের বেলা আসলে উচিত আমাদের সারাদিন তাদেরকে বাইরে রাখা উচিত, এবং সন্ধ্যার আগে আগে এরকম সময় তাদেরকে ঘরের ভিতরে ঢুকানো উচিত। এটা তাদের বাড়ন্ত বয়স, এই সময় তাদেরকে পুরোপুরি খোলামেলা জায়গায় ছাড়ে দেওয়া দরকার। কিন্তু আমরা করতেছি, ধীরে ধীরে করতেছি। আমাদের এই যেমন এই সাইডটা ব্লাং, এই সাইডটা ব্লাং, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা টোটালি ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা পুরোপুরি ক্লিয়ার করে দেবো। এবং এই যে এই বেড়াটা যেমন নেট দেওয়া হয়েছে, মানে বাঁশের বেড়া থাকার পাশাপাশি নেট দেওয়া হয়েছে, যেন কোনো সাপ বিচ্ছু এটা সেটা মানে কেউ যেন আক্রমণ করতে না পারে। তো ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে, কাল পরশু হয়তো বা পরশু দিনের মধ্যে আমাদের হাঁস সারাদিনের জন্য আমাদের এরপর বাইরে থাকতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই গাঁথনিটাও শেষ হলো। যদিও আজকে আবহাওয়া খারাপ ছিল, তারপরেও আমাদের গাঁথনির কাজ শেষ। আমাদের এটা গাঁথনি শেষ হলো। আমরা 2-3 দিন রেস্ট দেব। 2-3 দিন রেস্ট দেওয়ার পর আমরা এটা লিন্টন ঢালাই দেব। তো আশা করা যাচ্ছে যে আগামী 10 দিনের মধ্যে আমরা এই রুমে ঢুকতে পারবো। আমাদের যে নাইট গার্ড এবং আমাদের খাদ্যর বস্তা, এটা সেটা প্রয়োজনীয় যে টুকটাক বিভিন্ন যে জিনিসপাতি, এবং আমাদের যে ডিম ফুটানো মেশিন, তারপর মোটর, তারপর আইপিএস, সব কিছু এই রুমের মধ্যে সেট হবে ইনশাল্লাহ। তখন আমাদের ওই যে ওই খামার ঘরটা আমার টোটালি ওটা ওটা হাঁসের জন্য ওটা থেকে যাবে। হাঁসকে এখন যেমন আমরা উপরে রাখছি, মাছাং করে উপরে রাখছি, তো তখন আমরা ওই যে মাটির মধ্যে ছাড়ি দেবো, মেঝের মধ্যে ছাড়ি দেবো। ঠিক আছে? তো এই হলো ওভারঅল অবস্থা। আছে আল্লাহর রহমতে ভালোভাবে চলতেছে। আর বৃষ্টি টুকটাক হচ্ছে। আমার পুকুর এখনও ভরাট হয়নি। আর আমি আশা করতেছি যে খুব দ্রুত বোর্ডিংটা সেট হয়ে গেলেই আশা করতেছি এখানে এবার পাঙ্গাস এবং হাইব্রিড মাগুর চাষ করব। কারণ আমি যে কন্ডিশন, পানির যে কন্ডিশন, এখানে যে দূষণের যে ব্যাপারটা, হাঁসের যে ময়লা যাচ্ছে, হাঁসের ময়লা গিয়ে পানির যে কন্ডিশন, আমার মনে হচ্ছে হাইব্রিড মাগুর এবং পাঙ্গাস এই দুটার উৎপাদনে এখানে সবচেয়ে ভালো হবে এবং কোনো টেনশন থাকবে না। শুধু আমাদেরকে কিছু কাজ করতে হবে, পুরা পুকুরটাকে আমাদের নেটের মধ্যে নিয়ে আসতে হবে, যেন আমরা যে মাছগুলো ছাড়বো, এরা তো জাউরা মাছ, এরা যেন বাইরে বের হতে না পারে, পালা যেতে না পারে। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। ভালো থাকেন, দোয়া করেন আমরা যেন আমাদের কাজগুলা